আসসালামু আলাইকুম। নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব যে ১,০০০ কোটি ঋণ বা তারল্য সহায়তা কোন কোন ব্যাংকগুলো পেল সেই সম্পর্কে। আপনারা জানেন যে বেশ কিছু ব্যাংক তারল্য সংকটে ছিল এবং গ্রাহকদেরকে তারা যে আমানত সে আমানত ফেরত দিতে পারছিল না। তার জন্য বাংলাদেশ ব্যাংক বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তার একটি উদ্যোগ হলো যে সবল ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেবে এবং এই চুক্তির এই যে সহায়তা দেবে এখানে বাংলাদেশ ব্যাংক একটি গ্রান্টরের ভূমিকা পালন করবে। অর্থাৎ দুর্বল ব্যাংকগুলো যদি তারল্য যে ঋণকৃত তারল্য যদি পরিশোধ করতে না পারে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সবল ব্যাংকগুলোকে অর্থাৎ ঋণদাতা ব্যাংকগুলোকে পরিশোধ করে দেবে। তো আজকের যে আমরা আলোচনা করব যে কোন কোন ব্যাংক এই তারল্য সুবিধা পেল। 5টি ব্যাংক তারল্য সুবিধা পেয়েছে। তার ভিতরে একটি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এই 5টি ব্যাংক ১,০০০ কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে। আপনারা জানেন যে এই ব্যাংকগুলো বেশ কিছুদিন থেকে এই তারল্য ঘাটতিতে ছিল এবং এই ব্যাংকের গ্রাহকরা টাকা পাচ্ছিল না। এই তারল্য পাওয়ার পরে গ্রাহকরা টাকা পাবে এবং তারা আশা করছেন যে ব্যাংকিং সার্ভিস স্বাভাবিক হবে। যে সমস্ত ব্যাংক অর্থাৎ যে ব্যাংকগুলো এই তারল্য সুবিধা দিয়েছে সেই ব্যাংকগুলো হলো আপনার সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক। এরকম আরও 14টি ব্যাংক এই ধরনের তারল্য সুবিধা দেওয়ার জন্য তারা আগ্রহী এবং এই দুর্বল ব্যাংকগুলো তারা তারল্য সুবিধা পাবে এবং গ্রাহকরা যে তাদের আমানত ফিরে পাচ্ছে না, এই যে সংকট ছিল সেই সংকট আস্তে আস্তে কেটে যাবে এবং স্বাভাবিক লেনদেনে এই ব্যাংকগুলো যদি ফেরত আসতে পারে তাহলে গ্রাহকদের জন্য এবং ব্যাংকের জন্য উভয়ের জন্যই মঙ্গলজনক। এই জন্য উৎকণ্ঠিত না হয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় লেনদেন করার জন্য সবাই সচেষ্ট হবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।